ওকে, আমরা আজকে শুরু করব ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স মিনস রেয়াও মিল, বাংলা বলে রেয়াও মিল, আর ইংলিশে বলে ট্রায়াল ব্যালেন্স। এই ট্রায়াল ব্যালেন্সটা কি করা হয়, যেমন ডেবিট এবং ক্রেডিটে সাজানো হয়। এবার দেখা হয় যে ডেবিটের সাথে সাথে ক্রেডিটে মিল আছে কিনা। আমরা যে ওই যে লেজার করেছিলাম, মনে আছে লেজার, জার্নাল থেকে লেজার, ওই লেজারের যে ব্যালেন্স থাকে ওই ব্যালেন্স গুলো নিয়ে আমরা ডেবিট এবং ক্রেডিটে সাজাই। সাজিয়ে দেখি যে আমাদের ওই ডেবিট এবং ক্রেডিট ঠিক আছে কিনা। তার মানে টু জাস্টিফাই দ্য অ্যাকুরেসি অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট, ডেবিট এবং ক্রেডিটকে আমরা যাচাই করি। ট্রায়াল ব্যালেন্স ইজ নট এন অফিসিয়ালি অ্যাকাউন্ট, ট্রায়াল ব্যালেন্স জাস্ট ইজ এ লিস্ট অফ অ্যাকাউন্ট টু জাস্টিফাই ডেবিট ইকুয়াল টু ক্রেডিট। অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স হলো এমন একটা তালিকা যেখানে ডেবিট এবং ক্রেডিট সমতা আছে কিনা যাচাই করা হয়, এটাকে বলা হয় ট্রায়াল ব্যালেন্স। ওকে, দিস ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স। ওকে, ইন অ্যাকাউন্টিং সাইকেলে ট্রায়াল ব্যালেন্স পজিশন 3 নাম্বার পজিশন। প্রথমে জার্নাল করা হয়, তারপরে লেজার করা হয়, তারপরে ট্রায়াল ব্যালেন্স করা হয়। ঠিক আছে, প্রথমে জার্নাল করা হয়, জার্নাল থেকে লেজারে পোস্টিং দেওয়া হয়। লেজারের ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্স গুলো ট্রায়াল ব্যালেন্সের ঠিক সেম পাশে। লেজারে যদি ডেবিট থাকে, ট্রায়াল ব্যালেন্সও ডেবিটে। লেজার যদি ব্যালেন্স ক্রেডিট থেকে, ট্রায়াল ব্যালেন্স ক্রেডিটে বসিয়ে যোগ বিয়োগ করা হয়। তারপরে অ্যাডজাস্ট করা হয় যে আমাদের ডেবিট সমান সমান ক্রেডিট টাকা আছে কিনা। দিস ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স। ওকে, ভেরি সিম্পল। ট্রায়াল ব্যালেন্সের এখানে সংজ্ঞা দেওয়া হয়েছে। এবং ট্রায়াল ব্যালেন্সে কিছু ভুল হয়, ঠিক আছে, কিছু ভুল হয়। সে ভুলগুলো ট্রায়াল ব্যালেন্সে থাকে। যেমন 2 ধরনের ভুল থাকে। কিছু ভুল থাকে যে ট্রায়াল ব্যালেন্স মিলে যায়, তারপরও ভুলগুলো ধরা পড়ে না। আবার কিছু ভুল আছে যেগুলো কারণে ট্রায়াল ব্যালেন্স মেলে না। তো যেমন এখানে সে ভুলগুলো আমরা একটু পরে আলোচনা করব। যেমন ইরোর অফ অমিশন, মানে বাদ পড়ার ভুল, আমরা লিখি না, আমরা কোনো এন্ট্রি দেয় না। ঠিক আছে, এই জন্য ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে কিন্তু ভুল থেকে যায়। যেমন আমরা 10,000 টাকা ডেবিট বা ক্রেডিটে কোনো পাশেই দেখাইনি, ঠিক আছে, তাহলে 10,000 টাকা আমার দুই পাশ থেকে কম হয়ে যাবে। দুই পাশ থেকে কম হয়ে যাবে, কিন্তু হিসাবের গলমিল হবে না, দুই পাশে সমান থাকবে যেহেতু দুই পাশে আমরা দেখাচ্ছি না। এই ভুলকে বলা হয় ইরোর অফ অমিশন, ইরোর অফ অরিজিনাল এন্ট্রি। প্রথমে জার্নাল দেওয়ার সময় আমরা এন্ট্রি ওখানে দেয় নাই, তো ওখানে যদি আমরা না দিই, ট্রায়াল লেজারেও আমরা পোস্টিং দেয় নাই, লেজারে যখন পোস্টিং দেয় নাই আমরা ট্রায়াল ব্যালেন্সও দেখায় নাই, ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে কিন্তু ভুল থেকে যাবে। ইরোর অফ রিভার্সিং এন্ট্রি, এই ইরোরটা কেমন হতে পারে? যেমন মনে করেন আমি টাকা পেয়েছি রহিমের কাছ থেকে 2,000 টাকা। 2,200 টাকা পাওয়ার কথা ছিল কিন্তু 2,000 টাকা আমরা পেয়েছি। আবার আমরা করিমকে টাকা দিয়েছি 2,000 টাকা, 2,200 টাকা দেওয়ার কথা ছিল। তার মানে রিভার্স করেছি। হ্যাঁ, যে ভুলটা রিভার্স হয়েছে। রেয়ামিল মিলে যাবে কিন্তু ভুল থেকে যায়। ইরোর অফ প্রিন্সিপলস, যেমন সম্পত্তিকে আয় এবং ব্যয় হিসেবে দেখানো, আবার আয় এবং ব্যয়কে সম্পদ হিসেবে দেখানো। রেয়ামিলের টাকায় গড়মিল হবে না কিন্তু লেখায় ভুল হয়ে যায়। রেয়ামিল মিলে যাবে কিন্তু এই ভুলগুলো থেকে যায়। আর কম্পেনসেশন ইরোর, মানে পুষিয়ে নেওয়া, একজনের কাছ থেকে আরেকজনের কাছে পুষায় নেওয়া, এগুলোকে বলা হয় কম্পেনসেশন। আমরা আরো ভুলগুলো দেখবো পরবর্তীতে, সমস্যা নেই। আর ঠিক আছে, আর ট্রায়াল ব্যালেন্সে একটা নমুনা ছক এখানে দেওয়া হয়েছে। এখানে যেমন ডেবিট ক্রেডিট আর এভাবে পার্টিকুলার গুলো দেখানো হয়। আমরা অঙ্ক দেখবো, তারপরে আমরা আরো বুঝবো। লেফট ডেবিট, রাইট ক্রেডিট, ট্রায়াল ব্যালেন্স। হ্যাঁ, ট্রায়াল ব্যালেন্সের অ্যাকাউন্ট একটা সংক্ষিপ্ত পরিসরে একটা লিস্ট দেওয়া হয়েছে যে কোন অ্যাকাউন্ট গুলো ডেবিট হয়, কোন অ্যাকাউন্ট গুলো ক্রেডিট হয়। যেমন অ্যাসেট জাতীয় যত প্রকার অ্যাসেট আছে সব ডেবিট হয় রেওয়া মিলের। আর আয়, যত প্রকার আয় আছে এবং দায়, আয় দায় এইগুলো ক্রেডিট হয়। আর অ্যাসেট, খরচ, ব্যয়,
এইগুলো ডেবিট হয়, সহজ কথা। ঠিক আছে। ট্রায়াল ব্যালেন্সের ডেফিনেশন: দ্য ডেবিট ব্যালেন্স অফ লেজার। লেজারের ডেবিট ব্যালেন্স নিয়ে রেয়ার মিল তৈরি করা হয়। ঠিক আছে। লেজারের ডেবিট ব্যালেন্সটা রেয়ার মিলের ডেবিট পাশে অথবা বাম পাশে বসাতে হয়। আর লেজারের ক্রেডিট ব্যালেন্স রেয়ার মিলের ডান পাশে বা ক্রেডিট পাশে বসাতে হয়। এটা হচ্ছে রেয়ার মিল তৈরি করার উপায়, যে লেজারের ব্যালেন্স যদি ডেবিট হয় রেয়ার মিলের বাম পাশে বা ডেবিট পাশে। আর লেজারের ক্রেডিট ব্যালেন্স যদি হয় তাহলে রেয়ার মিলে রাইট কলামে দেখানো হয়। রাইট কলাম মানে ক্রেডিট কলাম। অর্থাৎ লেজারের যে ব্যালেন্স হয় রেয়ার মিলে সেই ব্যালেন্স সেই পাশে পোস্টিং দেওয়া হয়। ঠিক আছে। রেয়ার মিলের সুবিধা অসুবিধা অনেকগুলো আছে। হ্যাঁ, এগুলো আপনারা অঙ্ক করলে বোঝা যাবে। দেখেন এখানে ইরোরস দ্যাট ডু নট এফেক্ট দ্য ট্রায়াল ব্যালেন্স। রেয়ার মিলের কিছু ভুল আছে যেগুলো রেয়ার মিলে মিলে যায় কিন্তু ভুল থেকে যায়, কোনো প্রভাব পড়ে না, মানে বড় মিলের ক্ষেত্রে। যেমন ইরোর অফ কমিশন। ইরোর অফ কমিশন মিনস কেরানিক ভুল, কেরানি যে ভুলগুলো করে থাকে। আচ্ছা, ইরোর অফ অমিশন মানে বাদ পড়া ভুল, কোনো পাশে আমরা এন্ট্রি দেয় নাই। প্রিন্সিপল ভুল, ইরোরস অফ প্রিন্সিপলস। ইরোরস অফ প্রিন্সিপলস মানে কি, যে অ্যাসেট কে আই ব্যয় হিসেবে দেখানো আর আই ব্যয় কে অ্যাসেট হিসেবে দেখানো। টাকা ঠিক পাশে দেখানো হয় কিন্তু লেখার ভুল করা হয়। অ্যাসেট কে আই ব্যয় হিসেবে আর আই ব্যয় হিসেবে অ্যাসেট হিসেবে দেখানো। রিভার্সিং এন্ট্রি মানে উল্টা। কম্পেনসেশন মানে পুষিয়ে নেওয়া, এই যে একজনের কাছ থেকে 200 টাকা কম দিয়েছে আরেকজনের 200 টাকা কম দেওয়া, এই যে পুষায় নেওয়া। কিন্তু রেয়ার মিল মিলে যাবে কিন্তু এই ভুলগুলো থেকে যায়। এই ভুলগুলো আরো শ্রেণীবিন্যাস ভাবে এখানে দেখানো হয়েছে, দেখেন। টাইপস অফ ইরর: ইরর অফ প্রিন্সিপলস আর ইরর অফ ক্লারিক্যাল ইরর, ইরোর্স। ক্লারিক্যাল ইরোর্স মানে কেরানি, অর্থাৎ কেরানি বা কোনো কর্মচারীরা ভুল করে থাকে। প্রিন্সিপাল ভুল মানে সম্পদকে আয় ব্যয় হিসেবে দেখানো আর আয় ব্যয়কে সম্পদ হিসেবে দেখানো, এগুলো ইরর অফ প্রিন্সিপাল বলা হয়। ঠিক আছে। আচ্ছা, ক্লারিক্যাল ইরোর্স আবার তিন ভাগে ভাগ করা যায়: একটা ইরর অফ অমিশন, ইরর অফ কমিশন, আর কম্পেনসেটিং ইরর। যেটা আগে বলেছি যে অমিশন মানে বাদ পড়ার ভুল, মানে বাদ হয়ে গেছে। ইরর অফ কমিশন মানে লেখার ক্ষেত্রে যে ভুল হয়েছে, এক পাশে ভুল হতে পারে, দুই পাশে ভুল হতে পারে, এ জাতীয়। আর কম্পেনসেশন ইরর মানে পুষিয়ে নেওয়া, একজনের কাছ থেকে 200 টাকা কম নিয়েছে আরেকজনকে 200 টাকা বেশি দিয়ে দিয়েছে, এটা পুষিয়ে নেওয়া। ইরর অফ অমিশন কি কি কোনগুলো হতে পারে: ইরর অফ প্রিন্সিপাল অমিশন, ইরর অফ কমপ্লিট অমিশন। এইগুলো কমিশন মানে বাদ পড়ার ভুল হতে পারে। কমিশন মানে লেখার ক্ষেত্রে যে ভুল হয়, যে ইরর অফ মিস পোস্টিং, পোস্টিং দেওয়ার ক্ষেত্রে ভুল করেছি। ট্রান্সপোজিশন, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করেছি, সে জায়গায় ভুল হয়। ডুপ্লিকেশন ভুল মানে ডুপ্লিকেট ভাবে আমরা ইচ্ছা মাফিক ভুল করে করে থাকি। আর ইরর অফ এন্ট্রি রিভার্সাল মানে উল্টা ভুল করে থাকে, উল্টা। হ্যাঁ, যে কারো দিয়েছি, দেওয়ার স্থানে কারো প্রদান করে দিয়েছি, এই জাতীয় ভুল। এইগুলো র্যামিলে ভুল। আচ্ছা, এখানে আহ, কিছু ভুলের এক্সাম্পল দেওয়া হলো, যেমন ইরর অফ প্রিন্সিপলস। যেমন অফিস ইকুইপমেন্ট পারচেস, অফিস ইকুইপমেন্ট আমরা পারচেস করেছি মানে সম্পদ ক্রয় করেছি, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হওয়ার কথা ছিল অফিস ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। এইভাবে না লিখে আমরা এইভাবে ভুল করে থাকি, যেমন অফিস এক্সপেন্স, ইকুইপমেন্ট না লিখে এক্সপেন্স লিখেছি, ওই যে সম্পদের নাম না লিখে আমরা এক্সপেন্স নামটা লিখি। হ্যাঁ, এইভাবে একটা এই ভুলগুলো হয়ে থাকে, ইরর অফ প্রিন্সিপল, এই ভুলগুলোকে বলা হয়। ইরর অফ কমিশন। ইরর অফ কমিশন মানে লেখার ভুল। যেমন দেখেন, আমরা পারচেস করেছি লায়ের কাছ থেকে, কিন্তু যেমন আমাদের হওয়ার কথা ছিল পার্সেস ডেবিট আর লাই ক্রেডিট, কিন্তু আমরা না লিখে পার্সেস ডেবিট লিখে এই লাইকে ক্রেডিট লিখেছি আমরা। হ্যাঁ, এটা আমাদের লি হবে, ওই যে লাই আর লি নামের বানান ভুল করেছে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এই এক ইরোর অফ কমিশন। আর ইরোর অফ অমিশন, যেমন আমরা বিক্রয় করেছি
তাহলে বিক্রয় ক্রেডিট, আর যখন যার কাছে বিক্রয় করেছে সে ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট তার নাম, হ্যাঁ অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া যায় এটাকে। এইভাবে না লিখে আমরা কিভাবে, যে আমরা লিখিয়ে নাই মানে বাদ দিয়ে দিয়েছি, ডেবিট ক্রেডিট আমরা লিখাই নাই, এগুলো এই যে বাদ পড়ার ভুল, এই ভুলগুলো আবার দেখা গেলো 1 পয়সা হতে পারে, 2 পয়সা হতে পারে, হ্যাঁ, আমরা লিখেই নাই। কম্পেনসেটিং ইরর, যে কাউকে দেখা গেল আমরা সেল করেছি 2200 টাকা, পার্চেস করেছি 2200 টাকা, এবং সেল পার্চেস উভয় পাশে 2000 টাকা করে কম দেখিয়েছি, এটা এক প্রকারের ভুল। ঠিক আছে, এই যে এই ভুলগুলো হয়ে থাকে। আর একটা আমরা প্র্যাকটিক্যাল একটা অঙ্ক দেখবো। একটা প্র্যাকটিক্যাল অঙ্ক আপলোড দেওয়া আছে, সমস্যা নাই। এই দেখেন, আমরা যে মিস্টার রোবেনের একটা অঙ্ক করেছিলাম, মনে আছে সবার? মনে আছে? রবিনস, এই রবিনের অঙ্কটা কি মনে আছে সবার? আমরা যে জার্নাল করেছিলাম, এই দেখেন এই জার্নাল গুলো নিয়ে আমরা লেজার করেছিলাম। ঠিক আছে, এই যে লেজার, ক্যাশ লেজার, ওনার্স ক্যাপিটাল লেজার, ভ্যান লেজার, ভ্যান লেজার, ট্রেড ক্রেডিটর লেজার, এই যে লেজার করেছিলাম। এখন এই লেজার গুলো নিয়ে আমরা র্যামিল তৈরি করি। লেজার যদি ডেবিট ব্যালেন্স হয় আমরা ডেবিট পয়সা, আর যদি ক্রেডিট হয় তাহলে ক্রেডিট পয়সা আমরা বসাই। যেমন প্রথমে ছিল আমাদের ক্যাশ, প্রথমে ছিল আমাদের লেজার, লেজার বুকে ক্যাশ, ক্যাশ আমাদের 13,800, এটা ডেবিট ব্যালেন্স ছিল, 13,800 ডেবিট ব্যালেন্স। এখানে দেখেন আমরা ক্যাশ 13,800 ডেবিট পাশে বসিয়েছি। তারপরে দেখেন বোনাস ইকুইটি আমাদের ক্রেডিট পাশে, ক্রেডিট ব্যালেন্স, ক্রেডিট দেখেন ক্রেডিট পাশে আমরা বসিয়েছি, এই দেখেন ক্রেডিট আমরা বসিয়েছি। তারপরে দেখেন ভ্যান অ্যাকাউন্ট, দেখেন ভ্যান আমাদের ডেবিট ব্যালেন্স 5,000 টাকা, ভ্যান আমরা ডেবিট পাশে বসিয়েছি, এই যে ভ্যান ডেবিট পাশে বসিয়েছি। ভ্যানের পরে, ভ্যানের পরে এসেছে দেখেন সাপ্লাইস অ্যাকাউন্ট, আমাদের ডেবিট ব্যালেন্স 600 টাকা, সাপ্লাইস আমরা ডেবিট পাশে 600 টাকা বসিয়েছি, সাপ্লাইস 600 টাকা ডেবিট পাশে। ঠিক আছে, সাপ্লাইসের পরে আমাদের আছে ট্রেড ক্রেডিটর, ক্রেডিটর বা পেইবেল, ক্রেডিট ব্যালেন্স 600 টাকা, আমরা এখানে ক্রেডিট পাশে বসিয়েছি, এই দেখেন মিলে ক্রেডিট পাশে আমরা বসিয়েছি 600 টাকা। ঠিক এইভাবে ডেট আর ডেবিট পাশে আছে, ডেবিট পাশে বসিয়েছি। সার্ভিস রেভিনিউ ক্রেডিট আছে, ক্রেডিটে বসিয়েছি। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিটে, ডেবিটে বসিয়েছি। আর ওনার্স ড্রয়িং ডেবিটে, ডেবিটে বসিয়েছি। তারপর আমরা যোগ করি, ক্রেডিট পাশে যোগ 22,600, আর ডেবিট পাশে 22,600। যখন দুই পাশে মিলে যাবে আমরা মনে করি আমাদের অ্যাকাউন্ট ঠিক আছে। ঠিক আছে, যখন আমাদের অ্যাকাউন্ট